মাস কিচেনে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আমি আপনাদের দেখাবো ফৌজি পনির, ফৌজি পালক পনির। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে আমি পনির নিয়েছি 200 গ্রাম, নিয়েছি একটা বড় পেঁয়াজ কুচি করে, নিয়েছি জিঞ্জার গার্লিক একটু থেতো করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে, আর নিয়েছি একটু ধনেপাতা, একটা টমেটো, আর সামান্য একটু পালং শাক কুচি করে নিয়েছি। এই পালং আর ধনেপাতাটা কিন্তু আমার টবে লাগানো, সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আমি এই ধনেপাতা, টমেটো আর এই পালংটা একসাথে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে দেখা হচ্ছে কিচেনে, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। গরম হয়ে গেছে বন্ধুরা, দিয়ে দিচ্ছি সাদা তেল, লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পনিরটা। একটু বড় বড় করেই কেটেছি, চওড়া চওড়া করে। আপনারা চাইলে অন্যরকম শেপও দিতে পারেন। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা তেজপাতা দিলাম, একটা ছোট এলাচ, একটা বড় এলাচ, 3টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, 4টে গোলমরিচ, একটু দারচিনির টুকরো, আর একটু সাদা জিরে। দিয়ে দিচ্ছি থেতো করে রাখা জিঞ্জার গার্লিক, দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা চিলি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দিচ্ছি একটু স্বাদ মতো লবণ। হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি পালংয়ের পেস্টটা দিয়ে দেবো, পালং, ধনেপাতা আর টমেটোর পেস্টটা। একদম হালকা ব্রাউন হয়ে এসছে, এই পর্যায়ে আমি পেস্টটা মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা। লঙ্কাটা অপশনাল, যে যতটা খাবেন ততটা দেবেন, তবে পালং পনিরে কিন্তু বেশি ঝাল ভালো লাগে না। 1/2 চামচ হলুদ, দিয়ে দিচ্ছি একটু মিষ্টি, মশলার স্বাদটা ব্যালেন্স করার জন্য। নাহলে পালং শাকটা একটু তিতকুটে লাগে, এর সাথে মিষ্টিটা, টক সবকিছু ব্যালেন্স করেই দিতে হবে, নাহলে স্বাদটা ঠিকঠাক আসবে না। এবার যেহেতু এটা কাঁচা পেস্ট করে দিয়েছি আমি, পালংটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। একটু ভালো করে এবার কষিয়ে নেব মশলার সাথে। একটু সময় হাতে নিয়ে কিন্তু খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেলটা ছাড়ছে আর কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি, দিচ্ছি একটু গরম মশলা, ঠিক ছোট চামচে। এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 মুঠো মটরশুঁটি। আস্তে আস্তে কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে, আরো কষাবো। বন্ধুরা দেখুন কিরকম তেল ছেড়ে দিয়েছে। 3-4 মিনিট ধরে কিন্তু আমি কষিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম পনিরটা, এই জলটা শুদ্ধই আমি দিয়ে দিচ্ছি। এটা ভালো করে ফুটে উঠবে, তারপরে আমি নামিয়ে ফেলবো। 2 মিনিট একটু ঢেকে দিচ্ছি,
বন্ধুরা 2 মিনিট বাদে দেখাচ্ছি, দেখুন ফৌজি পালক পনির কিন্তু আমার একেবারেই রেডি। আমি আরো 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদের সামনে সার্ভ করছি। এই গ্রেভিটাও কিন্তু একদম টেনে যাবে। দেখতেই পেলেন ফৌজি পালক পনির কত সহজে, কত চটজলদি হয়ে যায়, দেখতেই পেলেন। আর এটা লুচি, পরোটা, রুটি, নান এসবের সাথে কিন্তু বেশি ভালো লাগবে। তারপরে আপনার ইচ্ছা যার সাথে খান। ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, পেজটা ফলো করতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেলের বন্ধুদের কাছেও একই অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো কমেন্টে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। টাটা।